দুনিয়া কার জন্য সাজাইলেন? দুনিয়া কার জন্য সাজাইলেন? আল্লাহর ইবাদত জিন্দেগি বাদ দিয়া দুনিয়া কার জন্য সাজাইলেন? এই গ্রামবাসী ধোঁকা, আত্মীয় স্বজন সব ধোঁকা, পরিবারের মানুষ সব ধোঁকা। সেদিন সবাই রাত্রে খানা খাইব, আপনার দাফন করে সবাই খানা খাইব। খানা বন্ধ নাই, একটা দিনও খানা বন্ধ নাই। দুপুরবেলা আপনার ছেলেরে দেখলাম, এবারের ছেলেরে দেখলাম সারাটা দুপুর চিৎকার করছে আর কান্না করছে, অথচ সেই দিন রাত্রেই অন্যের ঘরের থেকে মাছ তরকারি দিয়া গেছে, গুস্ত তরকারি দিয়া গেছে, এবার রাতের বেলা ভাত খায়। তো আপনার মৃত্যুর যেদিন মরবেন সেদিনও তো মানুষ ভাত খায়, মানুষের ঘরে তোর বেশি খাই যাইতে না দূরা খাওয়াইবা। ও হারাটা দিন কানছেন, কখন অসুস্থ হয়ে দেখবেন খানা না খাইনি, কখন ভাত খায়। লাশ সামনে, আজকে জানাজা, লাশ সামনে, লাশের সামনে রাইকা জিগায় খানাটা কোন দিন কইলে ভালো ছিল? 5 দিন না খানাটা কি সোমবারে করলে ভালো হয় না মঙ্গলবারে করলে ভালো হয়? কখন একটা বুঝ ফিরালাম, পরে মানুষগুলা বিচারা ফেলেন। এবার এই কথাটা কইলাম, দুনিয়া কার জন্য চিৎকার দিলেন? 60-70 বছর ধরে আল্লাহর জিন্দেগি আপনাকে দিল, আপনি আল্লাহর নাফরমানিতে জিন্দেগি কাটাই দিলেন। বাপ, সেদিন বুঝবেন, একদিন বুঝবেন দুনিয়ার কি দাম ছিল, একটা সেজদার দাম কেমন ছিল আপনি সেদিন বুঝবেন। একটা নেকির কি দাম আপনি সেদিন বুঝবেন, একটা সেজদার দাম আপনি সেদিন বুঝবেন, আল্লাহ ওয়ালাদের দাম আপনি সেদিন বুঝবেন, নাফরমানের কি যন্ত্রণা, যেই কষ্ট আপনি সেদিন বুঝবেন, যেদিন আপনার মৃত্যু হবে। সেদিন বুঝেও লাভ নাই বাপ। হায় হায় পার্টির মতো আপনি হায় হায় করতেই থাকেন। দুনিয়ায় কাটাইবেন 70-80 বছর, কবর পার করতে হবে 40,000 বছর। দুনিয়ায় পার করবেন 70-60-70 বছর, কিন্তু আপনার হাসরের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমান। আপনাকে সেদিন চিৎকার চেঁচামেচি করতে হবে। দোস্ত, 60-70 বছর জিন্দিগি কাটাইয়া অনন্তকাল ওই আখেরাত, ওই জাহান্নাম আপনারে কাটাইতে হবে বাপ, এটা মনে রাখি। সব জায়গায় আটকা যাইবেন। এই 60-70 বছর জীবনের বিলাসিতা আপনার ঘর করবে। নামাজ